পরপর দুবার একটাই মন্ত্রকের দায়িত্ব পাওয়া এটা খুব কম লোকের ক্ষেত্রেই ঘটে। কাগজের সঙ্গে কাগজে যেটা লেখা আছে 100 দিনের একটা পরিকল্পনা যদি ধরেই নি, তাহলে বলতে হয় কাগজের সঙ্গে মাটির কতটুকু সম্পর্ক থাকবে, সাদৃশ্য। মাটিরা তো আপনার ক্ষেত্রে জলের। গত 10 বছরে পোর্ট, শিপিং এবং ওয়াটারওয়েজের যে কাজ হয়েছে, অভূতপূর্ব কাজ হয়েছে। কেউ ভাবছিলই না একটা মরা গাছকে এভাবে তুলে নিয়ে নতুন করে সাজানো যেতে পারে। সর্বদাই পশ্চিমবঙ্গের মানুষ জানতে চাইবে তার রাজ্যের জন্যে, তাদের স্বার্থের কথা ভেবে আপনি এমন কিছু পদক্ষেপ বা কর্মসূচি বা পরিকল্পনা নিয়েছেন কি যে তাদের মঙ্গল হবে? অবশ্যই। হলদিয়া থেকে বারাণসী পর্যন্ত গঙ্গা, ভাগীরথী যে নদী রয়েছে, সেখানে প্রত্যেকটা সিটি এলাকাতে শহরাঞ্চলগুলো আছে, শুধু কলকাতা নয়, সেই শহরাঞ্চলগুলোতে যাতে সেই ইনল্যান্ড ওয়াটারওয়েজের যে ছোট ছোট পোর্ট, যেটাকে টার্মিনাল বলা হয়, সেখানে রো প্যাক্স, ঠিক আছে, বড় বড় টার্মিনাল, এগুলো তৈরি করার মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সমস্তভাবে সুবিধা দেওয়ার আমরা কাজ চালু করেছি। পাশাপাশি এই জাহাজগুলো যাতে চলতে পারে তার জন্য 550 কোটি টাকা খরচা করে হলদিয়া টু বারাণসী পর্যন্ত ড্রেজিংয়ের কাজ চলছে। বৃহৎ জাহাজ আনার ক্ষেত্রে ডিপ সি পোর্ট অত্যন্ত জরুরি। বামফ্রন্টের আগে আমলে শুনেছিলাম ডিপ সি পোর্ট হয়নি। এই সরকারের 12 বছর হয়ে গেল, এই সরকার তাজপুর বলছে, কিন্তু তাজপুরের কাজ এখনো শুরু হয়নি। আপনারা কেন্দ্রীয় সরকার কি পুরো ব্যাপারটা রাজ্যের হাতেই ছেড়ে রেখেছেন? পশ্চিমবঙ্গে যদি পোর্টের কথা ভাবতে হয় তাহলে সবার আগে যে ফেডারেল স্ট্রাকচারের যে ডিমান্ড আছে সেটাকে পালন করতে হয়। আমরা ফেডারেল স্ট্রাকচারের নিয়ম অনুসারে স্টেট গভর্নমেন্টকে আমরা প্রপোজাল দিয়েছিলাম ওই পোর্ট করবার জন্য। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে ডিনাই করে দিয়েছেন যে না, তারা পোর্ট আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে দেবে না। স্টেটের কাছে এত পয়সা নেই যে একটা পোর্ট তৈরি করে সেটাকে ব্যক্তিগতভাবে চালাবে। হ্যাঁ, প্রাইভেটাইজেশন করলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেটা করলে অনেক আবার লসও আছে। তো সেখানে আমরা কোনোভাবে যখন এনওসি পাইনি স্টেট গভর্নমেন্টে, আমরা চুপ করে আছি। স্টেট গভর্নমেন্ট যদি মনে করে না সেন্ট্রাল গভর্নমেন্টকে এটা দিলে আগামী দিনে রাজ্যের ইকোনমিক্যাল অনেক ডেভেলপমেন্ট হতে পারে, তাহলে আমরা প্রস্তুত আছি কাজ করবার জন্য। এগুলো অ্যারোগেন্সি, ঔদ্ধত্য। আমি মনে করি ঔদ্ধত্য এই কারণেই যে আমি যা বলবো সেটাই হবে। মানুষ ভালো থাকলো মন্দ থাকলো আমার দরকার নেই, আমি ক্ষমতা আছি, আমার ক্ষমতার প্রয়োগ করতে পারলেই হলো। তার মানে এই ক্ষেত্রে কেন্দ্র সরকারের আর কিছু করার নেই? তাহলে যখন 12 বছরে কি হয়েছে পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি নিয়ে যদি ভাবা হয়, কি হয়েছে পশ্চিমবঙ্গে? কিছুই হয়নি। সাধারণ মানুষরা বাইরে চলে যাচ্ছে, বেকারত্ব বেড়েছে। তো একটা অপরচুনিটি, অনেক অপরচুনিটি আছে সেন্ট্রাল গভর্নমেন্টকে দিলে তারা সেখানে জব অপরচুনিটি ফেরাতে পারে, এতে স্টেট গভর্নমেন্টেরও লাভ আছে, কিন্তু ওরা সেভাবে দেখছে না।